2 যোগ 2 4 হয়, মতান্তরে এটা 6 হওয়ার সুযোগ নাই। 8 যোগ 8 16 হয়, মতান্তরে এটা 32 হওয়ার সুযোগ নাই। যদি মতান্তরে 32 হয় তাহলে আমি আপনার কাছে আসলে 1000 টাকা পেতাম, মতান্তরে 10,000 টাকা দিয়ে যায়। মানবেন নাকি? কি মানবেন? 1000 টাকা পেতাম, মতান্তরে এই টাকা এখন 10,000 হয়েছে, এখন দিবেন আপনি আমাকে? টাকার সময় দিবেন না, গণনার সময়ও তাহলে মানব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের 81তম দিনে তিনি ওফাত লাভ করেন। এটা গণনা করার বিষয়। হিজরি আরবি মাসগুলো গণনা করলে 81তম দিন পরিষ্কারভাবে পহেলা রবিউল আউয়াল হবে। এটা নিয়ে কোনো দ্বিমত করার সুযোগ নাই। দ্বিতীয়ত, আমরা আখেরি চাহার সোমবা করি। আখেরি চাহার সোমবা করি। আমরা আখেরি চাহার সোমবা করি সফর মাসের 25 তারিখে। আখেরি চাহার সোমবা শব্দের অর্থ হচ্ছে শেষ বুধবার, অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি বুধবার পান নাই। এইটাই তার জীবনের শেষ বুধবার, সঠিক? এটা গণনা করলে যদি উনি 25শে সফর, যদি উনি 25 আখেরি চাহার সোমবা শেষ বুধবার করে থাকি আর তিনি কোনো বুধবার পান নাই, তাহলে 12ই রবিউল আউয়াল হতে হলে মাঝখানে বুধবার পড়তে হবে। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখানে মতান্তরের সুযোগ নাই, গাণিতিক গণনা করার বিষয়। সফর মাসের 25 তারিখে যদি আমরা আখেরি চাহার সোমবা করে থাকি, কোনোভাবেই আমরা রাসূল যদি আরেকটা বুধবার না পেয়ে থাকেন, তাহলে উল্টাইয়া পাল্টাইয়া এদিক সেদিক করে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করেও আমরা তার 12-14 দিন পরে গিয়ে, বা 15 দিন, দুঃখিত 17 দিন পরে গিয়ে আমরা যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন, কি বলেন, মিলবে নাকি? মিলবে? মিলবে না। আচ্ছা, কেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটার কারণ আছে, সেটা আমি বলছি। তো আমরা দুইটা দালিলিকভাবে প্রমাণে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের 81তম দিনে পহেলা রবিউল আউয়াল হয়, আর আখেরি চাহার সোমবায় তারিখ নির্ধারণ না হলেও এটা যে 12ই রবিউল আউয়াল না সেটা প্রমাণিত হয়। কি বলেন? ঠিক আছে তো? এইবার আসেন, যদি এই দুইটা দলিল দ্বারা প্রমাণিত হয় যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেন নাই, তাহলে হাসবো না কানবো? দুঃখ ভরা ভারাক্রান্ত মনে ডাকবো নাকি আনন্দ করবো? আলোচনা থাকে না। ইয়েস, সমাজের মানুষের নানাবিধ মত আছে, স্বাধীন দেশ, সবারই তো মত প্রকাশের অধিকার আছে না নাই? আছে না নাই? আমরা সবাই তো করতে পারি। আমি বলি ঈদে মিলাদুন নবী আমার জীবনের শ্রেষ্ঠ দিন। কেউ বলে এই দিন কোনো কিছু করা বেদাত, জুলুস করা বেদাত, এইটা করা বেদাত, ওইটা করা বেদাত। স্বীকার করি, আমি রিকগনাইজ করি সবার কথা, ঠিক আছে, ধরে নিলাম বেদাত। বেদাত শব্দের অর্থ তো খারাপ নয়। বেদাত শব্দের অর্থ নতুন। নতুন বেদাত যদি বলেন মাইকে কথা বলছি, এইটাও তো বেদাত। ক্যামেরায় আমাকে ভিডিও করছে, এইটা বেদাত। মঞ্চে বসে আছি, এইটা বেদাত। মাথায় যেই টুপি পরে আছি বেদাত। হাতের ঘড়ি বেদাত। বেদাত না? হ্যাঁ, যেই কিতাব পড়ছি পান্ডুলিপি দিয়ে সিলেবাস অনুযায়ী পড়ছি মাদ্রাসায়, আলেম পাস করছি, কামেল পাস করছি, কি বলেন, বেদাত না? বেদাত না? সবই তো বেদাত। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে ফিরতে নড়তে হাসতে খেলতে খাইতে ঘুমাতে বেদাত আর বেদাতের মধ্যেই আছি। কি বলেন, সত্য না মিথ্যা? সবই তো বেদাত। এখন কথা হচ্ছে বেদাতটা কি? বেদাত মানে নতুন। এখন ডেফিনেশন আছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। এখন কোনটা উত্তম বেদাত, কোনটা অনুত্তম বেদাত, সেইটা নিয়ে আলোচনা হতে পারে। বেদাত মানেই অপরাধ নয়। এক শ্রেণীর আলেম ওলামাদের মতে বেদাত হচ্ছে সকল প্রকার বেদাতই অন্যায়,
আবার কারো কারো মতে বেদাত, উত্তম বেদাত হচ্ছে সঠিক, সহি, কোনো সমস্যা নাই। যদি এই যুগের সাথে তাল মিলিয়ে আপনি আমি না চলি, আপনি আমি হাঁটতে না পারি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গাড়িতে উঠেন নাই, এইখানে যারা আজকে বাসে চড়ে এসেছেন, সাইকেলে চড়ে এসেছেন, যারা ট্যাক্সিতে চড়ে এসেছেন, সিএনজিতে চড়ে এসেছেন, আমাদের সকল কর্মকাণ্ড বেদাত। যদি বেদাত হয় তো এত বেদাত করতে পারলাম, আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনে একটু আনন্দ করে আর একটা বেদাত করলাম। কি বলেন, অসুবিধা আছে? অসুবিধা নেই। কত বেদাতিত করতেছি, বেদাতের সাগরে হাবু ডুবু খাইতেছি, সকাল সন্ধ্যা রাত্রি বেদাতের উপরেই আছি। মোবাইল ব্যবহার করি তাও বেদাত, হজ করতে যে এরোপ্লেনে করে যাচ্ছি তাও তো বেদাত।